হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নার্সিং সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, তোমাদের 2024 সালে নার্সিং সুপারিনটেন্ডেন্টের 715টা শূন্য পদ নিয়ে যে ভ্যাকেন্সিটার ফর্ম ফিল আপ হয়েছিল এবং যেটি তোমরা 2025-এর এপ্রিলে এক্সাম দিলে, সেই পরীক্ষার যে তোমাদের কাট অফ, সে কাট অফ অ্যানালাইসিস করার সময় আমি কিন্তু জানিয়েছিলাম যে যাদের এক্সাম এবারে খারাপ হয়েছে, আমার অ্যানালাইসিস করা কাট অফের ভিতরে র্যাঙ্ক আসছে না, তারা টেনশন করো না। আমি এটাও বলেছিলাম যে 2025 নাগাদ তোমাদের আবার একটা ভ্যাকেন্সি আসছে, তো তোমরা নতুন করে প্রিপারেশন শুরু করো। দেখো, সেই কথাটাই কিন্তু সত্যি হলো। 2025-এ কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়ে গেছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য। তো তোমরা ডিটেলসে ভিডিওটা দেখতে থাকো। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, এ টু জেড সব রকম আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা জানোই যে আমি সবসময় তোমাদেরকে জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্যই বলবো যে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই পার্মানেন্ট গভর্নমেন্ট জবের আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 17/6/2025, মানে এই কিছুদিন আগেই তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে। সাবজেক্ট দেখতেই পাচ্ছ যে ভ্যাকেন্সি অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরি উইল বি নোটিফাই অন 2025, এবং এখানে সম্পূর্ণ তোমাদের 7টি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তার মধ্যে কিন্তু একটি পোস্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের। তোমরা ভ্যাকেন্সিটি ডিটেলস দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আরআরবি প্যারামেডিক্যাল থেকে রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিক্যাল, এটি সম্পূর্ণ ন্যাশনাল লেভেলের এক্সাম হবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটার কিন্তু অথরিটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি প্রসেসিং করানো হবে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এক্সামের মাধ্যমে। তোমাদেরকে এই নোটিশ ডিটেলস সম্পর্কে এবং তোমাদের বাকি প্রসেসিং সব দেখার জন্য তোমাদের কিন্তু রেলওয়ের যে অরিজিনাল ওয়েবসাইট www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমরা এখানে ডিটেলসে দেখতে পাচ্ছ টোটাল 403টি কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতর নার্সিং সুপারিনটেন্ডেন্টেরই ভ্যাকেন্সি আছে 246টি। তাছাড়া তোমাদের ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডেড মানে ভ্যাকেন্সি আছে 100টা। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনফেকশন গ্রেড 3 এর ভ্যাকেন্সি আছে 33টা। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমাদের শূন্য পদ আছে 4টা। ইসিজি টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি আছে 4টা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ভ্যাকেন্সি আছে 12টা এবং তোমাদের রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান পদের জন্য শূন্য পদ আছে 4টা। টোটাল 403টা শূন্য পদ কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে। তো প্রতিটি পদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, এ টু জেড সব ডিসকাস করা হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমাদের যে 7টি পোস্টে শূন্য পদ বেরিয়েছে, সে 7টি পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ কত কত চাওয়া হয়েছে তোমরা ইন ডিটেলসে দেখে নাও। দেখো, ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমাদের বিএসসি উইথ এ ডিপ্লোমা ইন হেমাটোডায়ালিসিস থাকতে হবে এবং এখানে এজ লিমিট 20 থেকে 33 বয়স পর্যন্ত যারা যারা আছো এই ডিগ্রি করা তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে
পারবে। তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগছে, যেখানে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি থাকতে হবে, তার মানে তোমাদের পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার সঙ্গে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান 2 ইয়ার্সের কোর্সটা করা থাকতে হবে, ডিপ্লোমা কোর্স, অথবা তোমাদের সায়েন্স গ্র্যাজুয়েশন থেকে থাকলে সায়েন্সের গ্র্যাজুয়েশন, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা রেডিওগ্রাফি থাকলেও তোমরা কিন্তু চান্স পাবে। এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 19 থেকে 33 বছর, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইসিজি টেকনিশিয়ান পদের জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করা থাকতে হবে, এবং তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 18 থেকে 33 বছর বয়সী সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে এই পোস্টটিতে তোমরা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে না, এটার জন্য কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন। তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পদের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু 12 পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ফিজিক্স আর কেমিস্ট্রি সাবজেক্ট ম্যান্ডেটরি, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে তোমাদের ডিএমএলটি পড়া থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এখানেও কিন্তু তোমরা 18 বছর থেকে 33 বছর বয়সী সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মাসিস্ট পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে, যেখানে তোমাদের মানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ব্যাচেলার অফ ফার্মেসি মানে বিফার্ম অথবা তোমাদের ডিফার্ম পড়া থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত যারা যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের যে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেকশন গ্রেড 2 চাওয়া হয়েছে, তাদের গ্রেড 3 তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরির উপর অথবা ইকুইভ্যালেন্ট অর বিএসসি ইন বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি লাইফ সায়েন্স নন মেডিকেলের, তারপরে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি মানে ডিএমএলটি পড়া থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 18 থেকে 33 বছর সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ ফ্রেশার্স যারা যারা আছো সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমাদের যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসসি নার্সিং অর সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার নার্স অ্যান্ড তোমাদের মিডওয়াইফাই উইথ 3 ইয়ার কোর্স অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে তোমাদের জিএনএম। মানে এখানে তোমাদের বলা মানে এক কথায় বলতে চেয়েছে যে জিএনএম আর বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, মানে সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 40 বছর পর্যন্ত সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য তোমরা কিন্তু পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাবে, ইসিজি টেকনিশিয়ান পদের জন্য তোমরা পে লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পদের জন্য তোমরা পে লেভেল 3 অনুযায়ী স্যালারি পাবে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য তোমরা কিন্তু পে লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। মানে তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি প্রায় তোমার 80,000 টাকার কাছাকাছি তোমাদের স্যালারি রাখা হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের কিন্তু পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, এবং তোমাদের রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান পদের জন্য তোমাদের কিন্তু পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 পদের জন্য তোমাদের কিন্তু পে লেভেল 6 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদটাকে কতটা পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের পে লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ, এবং ভ্যাকেন্সিও কিন্তু 246টা, মানে সব পোস্টের থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তবে এই ফর্মটি অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে হবে,
এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো অ্যাপ্লিকেশন ফিস কাদের কত করে লাগছে, কতটা রিফান্ড পাবে ইন ডিটেলসে দেখে নাও। দেখো সব ক্যান্ডিডেটকেই মানে অল ফর ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 500 টাকা করে ফিস দিতে হচ্ছে। এটা কিন্তু তোমাদের অনলি ফর জেনারেল, ওবিসি এই সব ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে যদি তোমরা সিবিটি এক্সামে বসো, তাহলেই কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। মানে সিবিটি এক্সাম অ্যাটেন্ড করলেই তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, মানে তোমাদের কিন্তু 100 টাকা পে করতে হচ্ছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার এই ক্যাটাগরির ভিতরে যারা পড়ছো তাদের কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তোমরা যদি এক্সামে বসো সিবিটি এক্সামে, তাহলে কিন্তু তোমাদের 250 টাকায় কিন্তু রিফান্ড হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এই ক্যাটাগরির ভিতরে যারা পড়ছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। হ্যাঁ, একটা পে করতে হবে, কিন্তু তোমরা সিবিটি এক্সামে অ্যাটেন্ড করে দিলেই তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড হয়ে যাবে। আর বাকি যে জেনারেল ক্যাটাগরি যারা আছো বা ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো, বিশেষ করে মেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। সিবিটি এক্সাম অ্যাটেন্ড করে নিলে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড হয়ে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো এবং তোমাদের পেমেন্টগুলো করার জন্য তোমাদের অনলাইনে পে করতে হবে। এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং এইসব অপশানগুলো কিন্তু তোমাদের অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে 17/6/2025। অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি, তো নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। এই নোটিফিকেশানটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং তোমাদেরকে অ্যাক্টিভ করে দেওয়ার কারণ এটাই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমাদের সিবিটি এক্সাম হবে, সেই সিবিটি এক্সামের প্রিপারেশন নিতে হবে। তোমরা আগের বারেই দেখলে যে কড়াকড়ি কতটা হয়েছে, এবারে কিন্তু শূন্যপদ তার থেকে কম আছে। তো এবারে কিন্তু কড়াকড়ি আরও জোর হবে। তো আমি তোমাদের সিলেবাসটা ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা সিলেবাসটা দেখে নাও, সেই হিসাবে তোমরা স্টাডি শুরু করো। এবং তোমরা যদি এই ফর্ম ফিল আপের ভিডিও চাও, তোমরা কমেন্টে ফর্ম ফিল আপ চাও বলে কমেন্ট করো। তোমরা জানোই তো যে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের ফুল প্রসেস সহ ফর্ম ফিল আপ দেখিয়ে দিই, তো সেভাবে দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ শুরু হলে। এবং তোমরা সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সিলেবাসটা নোট ডাউন করে রাখো এবং তোমাদের প্রিপারেশন অলরেডি শুরু করে দাও। তোমাদের সিলেবাস ডিসকাসিং দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে প্রফেশনাল এলিজিবিলিটি তার উপরে কিন্তু তোমাদের 70 নাম্বার থাকছে। মানে যারা, আমি বিশেষ করে নার্সিংয়েরটা বলছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। নার্সিংয়ের যারা যারা আছো তাদের কিন্তু নার্সিং সাবজেক্টের উপরেই থাকছে 70 নাম্বার। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক্যাল, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপরে থাকছে 10 নাম্বার, আর তোমাদের জেনারেল সায়েন্সের উপরে থাকছে 10 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে। তোমরা কিছুদিন আগে এক্সাম দিয়েছো, তোমরা সব প্রসেসিংটাই জানো, তাও এখানে যে নোটিফিকেশনটা এসেছে সেটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ সিবিটি বেস এক্সাম হবে। তোমাদের কিন্তু একটি কোশ্চেন ভুল করলে 1/3 নাম্বার কেটে নেওয়া হবে, এবং যদি তোমরা ঠিকঠাকভাবে উত্তর দাও তাহলে কিন্তু 1 নাম্বার পার কোশ্চেনে পাবে। এবং তোমাদের পাসিং মার্ক দেখতে পাচ্ছ, মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক জেনারেল আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 40%, মানে 140% পেলে তোমরা পাস করবে। আর ওবিসি, এসসি, এসটি, মানে ওবিসি আর এসসি ক্যাটাগরির ভিতরে যারা আছে তারা কিন্তু 30% পেলে পাস করবে, এবং এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছে তারা কিন্তু 25% পেলেই পাস করবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারলে। তো তোমাদের এই সাবজেক্টগুলো তো সবাই জানো প্রায়। তো তোমাদের নার্সিং সাবজেক্টের উপর কী কী কোশ্চেনগুলো, মানে কোন কোন চ্যাপ্টারের থেকে কোশ্চেনগুলো থাকবে সেগুলো একটু ডিটেলসে বলে দিচ্ছি, সেই সাবজেক্টগুলো একটু নোট ডাউন করে নাও। দেখো, পার্টিকুলার নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য যে তোমাদের সিলেবাস, সেই সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ অ্যানাটমির উপর, ফিসাইকোলজি, তোমাদের নিউট্রিশন, তারপর যে বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, ফিসাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, অ্যাডাল্ট ইনক্লুড গ্রিডিক্স, কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফাই অ্যান্ড obstetrical nursing, nursing research and statistics, management of nursing service and education।
এই কটি সাবজেক্ট মানে পজিশনের উপর তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসবে। তো বাকি এখান থেকে 70 নাম্বার থাকছে, বাকি যে সাবজেক্টগুলো থাকছে সেখান থেকে 30 নাম্বার থাকছে। তো তোমরা ইন ডিটেলসে পড়াশোনা শুরু করে দাও। দেখো, বিশেষ করে জেনারেল যারা আছো, অনলি ফর 40% নাম্বার পেলেই কিন্তু তোমরা পাসিং মার্ক হয়ে যাবে। তো তোমরা ঠিকভাবে পড়াশোনা শুরু করো। দেখো, এটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, এখনও কিন্তু ফর্ম ফিল আপের আপডেট দেওয়া হয়নি। এটা এখনও মানে কিছুদিন পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তোমাদের যে প্রিভিয়াস নার্সিং সুপারিনটেন্ডেন্টের এক্সামটি হয়েছে তার কিন্তু রেজাল্ট আর 1 থেকে 2 মাসের ভিতর, মানে হয় এই মাসের শেষ করে অথবা পরের মাসের ফার্স্ট উইক নাগাদ, আমি বলে রাখছি তোমরা নোট ডাউন করে রাখো, নাহলে তোমরা তখন কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে দাদা তুমি বললে রেজাল্টটা হলো না। হয় যে উইকটা যে মাসটা চলছে এই জুনের তোমাদের 30-এর আগে অথবা জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু প্রিভিয়াস মানে 2024-এর যে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্টের এক্সাম হয়েছিল তার কিন্তু রেজাল্ট আউট হবে। তারপর এর ফর্ম ফিল আপের প্রসেসিংটা শুরু হবে। তো তোমরা যারা যারা একটু মনে হচ্ছে যে তোমাদের 24-এর নার্সিং সুপারিনটেন্ডেন্ট না হতেও পারে বা একটু নাম্বার কম আছে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দাও, বা যাদের হয়েছে তারাও প্রিপারেশন শুরু করতে পারো। দেখো, পড়াশোনাতে কোনো কমতি রাখলে হবে না, কারণ তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে তো দেখতেই পাচ্ছ যা সব চলছে এখন নিয়োগের যা সব প্রক্রিয়া, সেজন্য বলবো যে সেন্ট্রালের যেসব জবগুলো তোমাদের রিলিজ করা হচ্ছে সেগুলোর দিকে বেশি ফোকাস করো। আমি তো তোমাদেরকে সব রকম আপডেট দিয়ে থাকি, তোমরা চ্যানেলটি ফলো করো। তোমরা মানে সেন্ট্রালের স্টেটের সব রকম আপডেট নার্সিং রিলেটেড এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলে সবার আগে পাবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং পড়াশোনাটা তোমরা কন্টিনিউ করতে থাকো। টাটা।